হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের কেক ছাড়া চকোফান বিস্কুট দিয়ে তৈরি করে দেখাবো ড্রিম কেক। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ড্রিম কেক তৈরি করার জন্য আমি এখানে 4 প্যাকেট চকোফান বিস্কুট নিয়েছি। আর এই চকোফান বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আছে সেটাকে আলাদা করে তুলে রাখছি। দেখতেই তো পারছেন কিভাবে করে আমি কাজটা করছি। দেখুন আমার সবগুলো বিস্কিট আর ক্রিম আলাদা করা হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটগুলোকে হাত দিয়ে প্রেস করে করে ভেঙে নিচ্ছি। আর চকোফান বিস্কুটগুলো যেহেতু অনেকটাই নরম হয় তাই হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এভাবে করে গুঁড়ো হয়ে যাবে। এবার আমি এই বিস্কুটের গুঁড়োর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এবার এই বাটারটাকে খুব ভালো করে বিস্কুটের গুঁড়োর সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু বিস্কুটের সাথে বাটারটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেই মোল্ডের মধ্যে ড্রিম কেকটাকে বানাবো সেই মোল্ডের মধ্যে এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ড্রিম কেকের জন্য ক্রিমটা রেডি করে নিব। এর জন্য একটা বলের মধ্যে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম টু হাই হিটে ক্রিমটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিচ্ছি। দেখুন আমার ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গেছে। আর ড্রিম কেকের জন্য কিন্তু ক্রিমটা অনেকটাই নরম করে বিট করতে হবে। এবার আমি যেই মোল্ডে বিস্কিটটাকে সেট করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে এই ক্রিমটা ঢেলে দিচ্ছি। আর সম্পূর্ণ ক্রিমটা দেওয়ার পর উপর থেকে আমি ডার্ক চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আর ডার্ক চকলেট গানাশটা দেওয়ার পর তার উপর থেকে দিয়ে দিচ্ছি মিল্ক চকলেট গানাশ। আর আপনারা যারা ডার্ক চকলেট গানাশ অথবা মিল্ক চকলেট গানাশ তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, কারণ আমার চ্যানেলে আগে থেকেই খুব সহজ পদ্ধতিতে ডার্ক চকলেট গানাশ ও মিল্ক চকলেট গানাশের রেসিপি শেয়ার করা আছে। তাও আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 2টা রেসিপির লিঙ্কই দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর মিল্ক চকলেট গানাশ দেওয়ার পর উপর থেকে আমি কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ড্রিম কেক। আপনাদেরকে একটু ড্রিম কেকের উপরের লেয়ারটা ভেঙে সাউন্ড শুনিয়ে দিচ্ছি যে মিল্ক চকলেট গানাশের লেয়ারটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, শুনতেই তো পারলেন মিল্ক চকলেট গানাশের লেয়ারটা কিন্তু একদমই পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আর কেক ছাড়া এই ড্রিম কেকটা কিন্তু ছিল অনেক বেশি মজার। আপনারাও কিন্তু চাইলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।